সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে হলো শুক্রবার। এখন ঘড়ির কাঁটা 6:25 ঘরে। রাতুল রেডি হয়ে গেছে। এবারে আমরা সবাই মিলে একটু চা খেয়ে নেব। এখানে চা, বিস্কিট, কয়েকটা আমন্ড রয়েছে, ভেজানো আমন্ড। তো এগুলোই একটু খাবে। রাতুল সকালে তেমন কিছুই খাচ্ছে না, যেটা তোমাদের আগেও বলেছি। আর রাতুলদের এখন স্কুলে স্মার্ট ওয়াচ অ্যালাউ নয় এক্সামের সময়। সেই কারণে এই ঘড়িটা ওর বাবা কালকে এনে দিয়েছে, তো সেই ঘড়িটাই পরিয়েছি। দেখতে বেশ আমার ভালো লাগছে। আর এদিকে রাতুলকে জোর করা হলো একটুখানি মুড়ি মুখে নিতে। তার মধ্যে কি খেয়েছে যেন, 2টো মাত্র গুনে গুনে মুড়ি নিয়েছে, বিস্কিটও নেয়নি আজকে। আর এদিকে দেখো আমার অবস্থা। ফার্স্ট মর্নিংয়ে উঠে তাড়াহুড়ো করে ওদের সব কিছু রেডি করে দিয়ে একটু চা পেটে পড়া মানে একটু স্বস্তি বলতে পারো। না বন্ধুরা, পুরোপুরি স্বস্তি না, কারণ ওরা যেহেতু বেরোবে, ওরা না বেরোনো অবধি আমি শান্তি পাই না। ওরা বেরোনোর পরে আমি আর বন্দনা মিলে আর একবার একটু শান্তি করে চা খাই, মানে বন্দনাকে করে দিই আর আমি খাই। তো এদিকে ওরা বেরিয়ে পড়েছে, আর এদিকে আল্লাদির অবস্থা দেখো। গেটটা একটু খোলা পেয়েছে, অমনি ভিতরে চলে এসেছে। আমাদের মায়ের মন্দিরে চলে এলাম। এখানে আমরা একটু প্রণাম করে নেব। অবশ্যই রাতুল প্রণাম করে রোজই, তোমরা আগে দেখেছো। আর আমিও প্রণাম করে নেব। আমি যদিও প্রত্যেক দিন সকালবেলা রাতুল স্কুলে এলে আমি তো দিতে আসি না, সেই কারণে আমার আর সকালবেলা মায়ের মন্দিরে প্রণাম করতে আসা হয় না। তো রাতুল এখন পরীক্ষার সময় বলে এখানে বাইকে উঠছে, আর আমিও এই পর্যন্ত এলাম, কারণ একেবারে স্নান সেরে তবে মায়ের মন্দিরে আসি, যাতে মন্দিরে উঠে প্রণাম করতে পারি। এখনও বেশ কয়েকটা পরীক্ষা রয়েছে, তো এখন রোজই চলবে বাপ্পারও যাওয়া রাতুলের সাথে, যেহেতু ও দিয়ে আসা নিয়ে আসা করছে, যেটা তোমরা আগেই জেনেছো। তো ও চলে এসেছে, কারণ ও ওর আল্লাদিকে একটু খাবার দিয়ে তারপর বেরিয়েছে। আর সকালবেলা ওকে খাবার না দিয়ে ও নিজেই কিছু খায় না, শুধুমাত্র এই বেরোতে হচ্ছে বলে এখন ও বেরিয়ে রেডি হয়ে তারপরে দিচ্ছে। আর এই যে দেখো, এই হেলমেটটা খুব ছোট হচ্ছে রাতুলের মাথায়। তো আমি ওকে বলছিলাম, ওখান দিয়ে যাওয়া আসা করছিস, ওখানে একটা দোকান থেকে এটা নেওয়া, তো আর একটা একটু বড়সড় নিতে, যাতে পুরো মুখটা ফুল গার্ড হয়। তো বলছিল যে দেখি মা, পরীক্ষার মধ্যে এরকমভাবেই যাওয়া আসার পথে কোনো একদিন নিয়ে নেব। আর আমাকেও একদিন যেতে হবে, রাতুলের ড্রেস কিনতে যেতে হবে, কারণ ড্রেসগুলো খুব পাতলা হয়ে গেছে ধুয়ে ধুয়ে। প্রত্যেকবারই 2টো করে ড্রেস কেনা হয়, আর এবারে পুরনোগুলো ছিল বলে হয়ে গেল একটাতেই, একটা নতুন করেছিলাম আর কি। আর এখানে দেখো, বাড়ি এসে একটা জিনিস বাপ্পা দিয়ে গেল আমাকে আবার, যে মানে বাপ্পা ও রাতুলকে দিয়ে বাড়ি চলে এসেছিল, তো আসার পথে এটা দিয়ে গেল। এই যে, তো ফোনের চার্জারের এই কর্ডে খুব সমস্যা হচ্ছিল, তার জন্য আজকে নতুন একটা নিয়ে এলো। আর এখানে দেখো, দুধটা বসিয়ে দিয়ে আনমনা হয়ে গেছি জানো তো। তো ছেলের পরীক্ষা এইসব নিয়েই 7-5 ভাবছিলাম, দুধটা উতলে গেছে। একটু ক্ষীর বানাচ্ছি, আর দেখো কি অবস্থা হলো আমার দুধটা উতলে। তো একটু আবার ঠিক করে একটু পরিষ্কার করে আবারও কড়াইয়ে বসিয়ে দিলাম। আর এখানে রান্নাবান্নার কিছু জোগাড় করে রেখেছি। লাউটা আগের দিন কেটে রেখেছিলাম, তোমরা দেখেছো। এখন কুকারে দিয়ে একটু সিটি দিয়ে নেব। অন্যদিন জল ছেড়ে ফেলে দিই, কিন্তু আজকে ভাবলাম জল আর ঝাড়বো না, এটা সমিতি অল্প জল দিয়ে একটু ভাপাবো। কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েও ধরে গেছিল কড়াইয়ে। হঠাৎ মনে পড়াতে এসে দেখি, হ্যাঁ ঠিক লাগা লাগা হয়ে গেছে, স্মেল ছেড়ে দিয়েছে। তো কড়াইটা তলা অবধি না রগড়ে একটু অন্য জায়গায় এই ফ্রাই প্যানের মধ্যে আবার ঢেলে নিয়ে তরকারিটা বানালাম। কুমড়োগুলো একেবারে গলে গেছে, নাহলে কুমড়োটা পুটিয়া দিয়েছিল, খুব সুন্দর টেস্ট জানো। কিন্তু কি আর করা যাবে, একদম পুরো ঘ্যাঁটপ্যাঁট হয়ে গেছে। মুড়ি খাওয়ার তরকারি, ওটাই খেয়ে নেব। আর এখানে আমি ফোনটা চার্জে বসালাম। ফোনটা চার্জই হচ্ছিল না 2 দিন থেকে, তো কোনো ক্রমে এই 2টো দিন চালিয়েছি। তবে ফোনটাই মনে হচ্ছে গেছে, এটা নতুন চেঞ্জ করতে হবে, দেখা যাক। যতদিন চলে ততদিন চালাই। আর এখানে আমার ইনহেলারটা এখনও নেওয়া হয়নি, তাই ভাবছি এবার ইনহেলারটা নিয়ে তবে আবার রান্নাঘরে বাকি কাজ করব। এদিকে আমি ইনহেলার নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে মাছের মাথা দিয়ে কি বানাই দেখো। সবাই একটা শাকের তরকারি, মানে ছ্যাঁচড়া বা মাছের মাথা দিয়ে মুগ ডাল, মুড়িঘণ্ট, যাই বলো না কেন, সবাই আমরা কম বেশি খেয়ে থাকি বা বানিয়েও থাকি। তোমরা কে কে আমার মতো এরকম মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট খাও একটু বলো তো। আমার কিন্তু বেশ ভালো লাগে।
এই রেসিপিটা কিন্তু প্রথমবার আমিই বানিয়েছিলাম। আমি অন্য কোথাও থেকে কারোর হাতে খাইনি, আমি নিজেই প্রথমে বানিয়েছিলাম এবং প্রথমবারই অত্যন্ত সুস্বাদু হয়েছিল। তো তারপর থেকেই আমি এটা নিজের হাতে বানাই। আমি যে গল্পটা তোমাদের শোনালাম সেটা কিন্তু বহু বছর আগের কথা, কিন্তু তখনই আমি রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি। কাজ মানে কি, রান্নাবান্নার দায়িত্ব তো তখন থেকেই। আর সেই রকমই আজকে একটু বানিয়ে নেব। আর এখানে এটাকে আমি চালের গুঁড়ি ভেবেছিলাম, ফ্রিজে ছিল অনেক দিন হয়ে গেল তো ভুলে গেছিলাম, ভাবলাম চাল গুঁড়ি। তো দেওয়ার সময় দেখছি না, কর্নফ্লাওয়ার। খুব অল্প একটু কর্নফ্লাওয়ার, অসুবিধা নেই, এই যে জলো জলো ভাবটা কাটানোর জন্য একটু ভেজাল মেশানো বলতে পারো। তো কর্নফ্লাওয়ারটাই দিয়ে দিলাম, না হলে চাল গুঁড়ি বা আটাও দেওয়া যায়। আর সব শেষে নামানোর আগে একটু ঘি, ব্যাস। তোমাদের যদি কারোর ভালো লাগে এই রেসিপিটা তাহলে অবশ্যই আমার ব্লগে চোখ রাখো, নেক্সট কোনো একদিন অবশ্যই শেয়ার করব। আর এখানে বানাচ্ছি মাছের ঝোল। আর এদিকে দেখো লাউয়ের ঘন্টটা দেখতে ঠিক কেমন হয়েছে বন্ধুরা, খুব লোভনীয় না? স্বাদটাও কিন্তু দুর্দান্ত। আর এখানে আমি বানাবো পাতলা করে আলু দিয়ে ধনেপাতা দিয়ে মাছের ঝোল, এই স্বাদটিও কিন্তু দুর্দান্ত। কারা কারা ভালোবাসো বন্ধুরা এভাবে? আমার তো ভীষণ ভালো লাগে। এদিকে রান্নাটা একটু বসিয়ে দিয়েই আমি চলে এসেছি, মানে কষাতে দিয়ে এই রোদটার মধ্যে। এখানে একটু রোদ আসে, কারণ খুব তীব্র রোদ আমি আবার নিতে পারি না, তাই অল্প রোদে এখানে চেয়ার দিয়ে পিঠ পেতে রোদে বসতে বেশ ভালো লাগে। হালকা রোদ মুখে একটু এসে পড়ে, বেশ স্নিগ্ধতার আবেশ আসে। তো দেখছি কি, এখন মনে হলো বাপ্পার বাইকের আওয়াজ, তাই আমি একটু কান করেছিলাম। তারপর ভাবলাম না না, এটা অন্য কারোর বাইকের আওয়াজ। খানিকক্ষণ বসে থাকার পরেই রোদটা খুব তীব্রতার সাথে গায়ে এলো। ওই যে বললাম খুব বেশি রোদ নিতে পারি না, তবুও অল্প একটু আধটু রোদ নেওয়ার চেষ্টা করি, কারণ একে তো শীতকাল আর আমার ঘরে এখানে নিচেই খুব একটা রোদ আসে না, আর রোদ লাগানো গায়ে খুবই ভালো। তাই এখানে একটু সরে এসে পাটা একটু রোদ দিয়ে বসলাম। আর মনটা না কি খাই করছে জানো তো বন্ধুরা, তাই ভাবছি চলো একটু রান্নাঘরের হালচালটা দেখে আসি, তারপরে না হয় কিছু নিয়ে একটু বসা যাবে। আর এখানে দেখো আমি ভাতটা ফ্যান গালতে দিয়ে দিয়েছি, এখানে মাছের ঝোলটা ফুটে গেছে। এবারে আমি মাছগুলো একে একে দিয়ে দেব। না, খুব একটা ঝোল করব না, তাই আরেকটু ফুটুক তারপর মাছটা দেব। কারণ মাছটা দিয়ে অনেকক্ষণ ফোটালে আমার মাছের ঝোলের মধ্যে কেমন একটা আষ্টে একটা স্মেল আসে। আমার মনে হয় অল্প একটু ফোটানোর পরেই অফ করে দিয়ে মাছটা যে ডুবে থাকে সেটাই বেশি স্বাদ। আর ওই যে কি মুখে দেবো দেখতে পেলে তো? হ্যাঁ, এই সময় এই রকম সময় টুকটাক আমার কিছু মুখে দিতে ইচ্ছে করে। এবারে আমি মাছগুলো দিয়ে একটু ফুটে উঠলেই ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। এখানে দেখে নিলে তাহলে গরম গরম ভাত, লাউয়ের ঘন্ট, আর এই যে দারুণ কালারটা না, খেতেও খুব সুন্দর হয়েছিল। এখন ঘড়ির কাঁটা প্রায় 12:30টার ঘরে, এখনও খাওয়া দাওয়া হতে এখনও দেরি আছে। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে চলো বেরিয়ে পড়লাম দুপুরে হাঁটার উদ্দেশ্য নিয়ে। আর দেখো আমার হাতে কি, তাই বাপ আর ছেলে মিলে আমাকে এই নিয়ে অনেক মজা করছিল। তাই রাতুল বললো দেখি মা তোমার হাতে কি, সম্ভব নয়, একটু হাসছিলাম। না ঘুমালে হবে না, পড়তে বস। ও দেখো জল। ভালো জল, পিএইচির জল, ভালো বলতে পারো না। হ্যাঁ কি যে হচ্ছে বন্ধুরা সেটা আমি বলতে পারবো না, তবে এই টাইমে বেরোলেই আমার কিছু না কিছু মুখে দিতে মন চায়। মানে রাস্তায় বেরিয়ে দুপুরবেলা আমার জন্য আর কি ফুচকা নিয়ে বসবে বলো, কিন্তু আমার ফুচকা খেতেও ভীষণ মন চায়। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো, ভরা পেটে এই দুপুরবেলা খুব ইচ্ছে করে। আর এখানে দেখো বাপ্পা এখন গেল ওখানে আমাদের যে বীজতলা হয়েছে সেই বীজতলাটা দেখতে। তো আমি আর গেলাম না, আমি বললাম তুমি যাও, আমি আর যাবো না, ও যেতে বলছিল। তো আমি বললাম আমি একটু এই রাস্তাটাই হেঁটে আসি।
বাপ্পা আর রাস্তার দিকে যাবে না, ও মাঠটা ঘুরে আসবে তাহলেই হয়ে যাবে। তো আমি এখন একটু একা একাই হাঁটছি। একা একা হাঁটা অভ্যেস নেই তো, তাই খুব একটা ভালো লাগে না। আর এখান থেকে আমি লক্ষ্য করছি ওকে দেখা যাচ্ছে। এই সময় গায়ে রোদ লাগানো খুবই ভালো। এই সময় না, যে কোনো সময়, তবে সকালের যে রোদ্দুরটা ওঠে সেই রোদ্দুরটা কিন্তু আমাদের জন্য ভীষণ দরকার। কিন্তু সকালে তো সব সময় এই রোদ্দুরটা পাওয়া যায় না, তাই ভাবি আমার জন্য এটুকুই সই। তাই হাঁটা চলা পথে যেটুকু রোদ পাওয়া যায় সেটুকুই গায়ে একটু মেখে নিই। আর এদিকে দেখো বাপ্পা আবার ঘুরে আসছে, আর বাপ্পার আহ্লাদি ঠিক পিছন পিছন। এটা কোথায় উঠেছে? হ্যাঁ, আহ্লাদির অবস্থা সত্যি। তুমি চলো দেখি নাও কি করে। ডাক্তার দেখো, ও কাউকে দেখেছে, ওই দেখো মাঠে ওদের বন্ধু। বললে হতো এই চিটিং না, চুপ কোথায় গো? তোদের পয়সা না দিয়ে ঘুরে বেড়ানোর মাল। আমাদের সাথে ওদের ও পাহারা দেবে জানো, আমাদেরকে মানে রাস্তাঘাটে কোনো বিপদে পড়তে হবে, তাই না? তো বৌদি কোথায় গেল? দিয়ে অনেকক্ষণ হয়ে গেল, এবার ফেরা যাক। ফিরেই বসে গেছি একটু গ্রিন টি হাতে নিয়ে, সবাইকে দিয়ে আমিও একটু খাচ্ছি আর একটু বসে রেস্ট করছি, কারণ এরপরে আবার সন্ধ্যা দেওয়ার পালা। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার কাপগুলো একটু ধুয়ে রেখে রান্নাঘরে যদি কিছু কাজ থাকে টুকটাক সেটুকু একটু সামলে নিয়ে আমি এখন যাব সন্ধ্যা দিতে। আর চাটা নিয়ে যাওয়ার আগে আমি চাটা বানানোর পরে বাসক পাতাটা বসিয়ে দিয়ে গেছিলাম। বাসক পাতাটা ফুটছিল, মানে অল্প একটু একটু করে ভিটভিটে আঁচে একটু হতে থাক। আর এই যে দেখো, এখানটা আমার খুব অসুবিধা হচ্ছে, বারবার মনে হচ্ছে সসপ্যানটা বোধহয় আমার হাতে লেগে উল্টে যাবে। তাই ভাবছি এক্ষুনি আগে এটার স্থান পরিবর্তন করি। ওই যে মানুষ যাতে যেমন অভ্যস্ত হয়ে যায় সেটুকুই ভালো। তবে বন্ধুরা, এই দিকে একটু অসুবিধাই হচ্ছে, তো সেই কারণে আবারও এটার স্থান পরিবর্তন করলাম। যেমন জিনিস আগে ছিল আবার সেম পজিশনে চলে এলো। তাহলে বন্ধুরা, আজকের মতো টুম্পার বকবক এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, আর অবশ্যই হাসি মুখে থেকো, কারণ বাঁচতে হলে হাসতে হবে।